আসসালামু আলাইকুম। আজকে আমার এক ট্রেনিং পার্টিসিপেন্ট আমাকে বললেন যে, "ভাই মার্কেট আমাদেরকে ভালো বোকা বানালো।" আমি তাকে জিজ্ঞাসা করলাম, "কিভাবে?" উনি বললেন যে, "এই মার্কেট পড়ছি করেও পড়ছে না। অনেকখানি বেড়ে গেল আজকে। আজকে মার্কেট প্রায় ৮২ পয়েন্ট প্লাস, ৮৩ পয়েন্ট প্লাস। তো এটা তো একটা আ বোকা বানানো হলো না?" তো আমি তাকে বললাম যে, "না, বোকা বানানো হয়নি। বোকা তখন আমরা বনবো যখন আমরা ভয় পেয়ে শেয়ার ছেড়ে দিয়ে বসে থাকতাম যদি এরকম হতো যে, না আমরা মার্কেট পড়বে এটা মনে করে আমাদের হাতে থাকা সব শেয়ার আমরা ছেড়ে দিয়ে আমরা একদম ক্যাশ নিয়ে বসে আছি আর মার্কেট এভাবে বাড়ছে। আমরা হাতে থাকা একটা শেয়ারও ছাড়ি নাই। আমরা প্রত্যেকটা শেয়ারের যৌক্তিক স্টপ লস সেট করে দিয়ে রাখছি। আমাদের মেম্বারদেরকে বলা আছে যে কোনো মুহূর্তে একটা মুহূর্তের নোটিশে যেন আমরা আমাদের পোর্টফোলিও ফাঁকা করে দিতে পারি এবং প্রত্যেকটা শেয়ারেই আমরা যৌক্তিক স্টপ লস দিয়ে রাখছি। যদি ইন্ডিভিজুয়ালি কোনো শেয়ার যদি এখন স্টপ লসে হিট করে তাহলে পরে আমরা সেই শেয়ারের স্টপ লস নিয়ে নিব। আমরা অতি মূল্যায়িত ব্যাংকে নাই। আমি বারবার বহুদিন থেকেই বলে আসি, বহুদিন বলতে কি গত সপ্তাহ থেকেই বলে আসছি যে ব্যাংকগুলোতে এন্ট্রি নেওয়া যাবে না এখন। ব্যাংকগুলো কারেকশন মোডে এখন থাকবে। বিশেষ করে যে ব্যাংকগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে। লাইফ ইন্স্যুরেন্সে আমরা থাকবো না। ইন্স্যুরেন্স সেক্টরে একটা ডেড ক্যাট বাউন্স হবে, এটা আমি গতকালকেও ভিডিওতে বলেছি। সেই ডেড ক্যাট বাউন্সে আমরা পা দিব না। আমরা দেখব সম্ভাব্য কোনো আমরা ইন্ডিভিজুয়াল শেয়ারগুলোর দিকে ফোকাস করব। যখনই কোনো একটা শেয়ারে আমরা এন্ট্রি নিতে যাব, আমরা অবশ্যই স্টপ লস সেট করে রাখবো। এবং যদি প্রয়োজন হয় তাহলে মুহূর্তের মধ্যে যাতে আমরা আমাদের পোর্টফোলিও ফাঁকা করে দিতে পারি সেই প্রস্তুতি আমরা রাখবো। দেখেন মার্কেট সুন্দর উঠে যাচ্ছে। প্রত্যেকটা আম, 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 প্রত্যেকটা লক্ষণ দেখাচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ডে। একটা একটা শেয়ার বা একটা সেক্টর বা একটা মার্কেট আপ ট্রেন্ডে আছে এটা বোঝার বহুবিধ উপায় আছে। স্ট্রাকচার হায়ার হাই করে মার্কেট আগাচ্ছে কিনা, তারপরে মার্কেটের মুভিং অ্যাভারেজগুলো ক্রসওভার দিচ্ছে কিনা বা মুভিং অ্যাভারেজগুলোর কী অবস্থায় আছে, প্যাটার্নগুলো ঠিক আছে কিনা, ট্রেন্ড লাইন কি বলছে, সব কিছু মিলায় দেখেন ট্রেন্ড লাইন বলছে মার্কেট এখনও ভালো অবস্থাতে আছে, আপ ট্রেন্ড। ঠিক আছে, আমাদের একদম রিসেন্ট যে ট্রেন্ড সেই ট্রেন্ডগুলো আমাদের আপ ট্রেন্ড। প্রত্যেকটা ক্ষেত্রে এইগুলো আমাদের পার্টিসিপেন্ট বুঝবেন। আমাদের এখানে ট্রেন্ড বারগুলো স্পষ্ট, এখনও কোনো নেগেটিভ বিয়ারিশ ট্রেন্ড বার দেয়নি। সুতরাং আমরা এখানে প্যানিকড হয়ে হাতে থাকা শেয়ার ছাড়বো না। হ্যাঁ, যদি এরকম কোনো একটা ক্যান্ডেল হতো যে মুভিং অ্যাভারেজগুলোর মধ্যে ঢুকে গিয়েছে, পরপর পরপর বেশ কয়েকটা ক্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে সমান্তরাল দিয়ে, এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করার মতন সিচুয়েশান তৈরি হয়ে গিয়েছে, তখন আমরা মার্কেট থেকে যে কোনো মুহূর্তে বের হয়ে যাব। টেকনিক্যাল অ্যানালাইসিস করে দুইটা কাজ করা যায় না। একদম বটমে শেয়ার কেনা একটু কঠিন, একটা কনফার্মেশন লাগে। এই কনফার্মেশন আসতেই মার্কেট প্রায় 5% থেকে 7% বেড়ে যায়। একদম টপেও শেয়ার সেল করা যায় না। 5% to 7% আমাদেরকে একটু কম দামে শেয়ার সেল করার মানসিকতা রাখতে হয়, কারণ আমরা কনফার্মেশন চাই। আর কনফার্মেশন আসতে আসতে অলরেডি 5 to 7% ডাউন হয়ে যায় সেই জায়গা থেকে। এটাই টেকনিক্যাল অ্যানালাইসিসের বৈশিষ্ট্য। সো আমরা যে কোনো সময় মার্কেট থেকে বের হয়ে যাব এরকম শক্ত প্রস্তুতি আমাদের আছে এবং আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল চাচ্ছি, একটা রিভার্সাল ক্যান্ডেল চাচ্ছি। একটা কনফার্মেশন ক্যান্ডেল, একটা রিভার্সাল ক্যান্ডেল মুহূর্তের মধ্যে আমাদের পোর্টফোলিও ফাঁকা করে দিবে। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি এবং আমরা আমাদের হাতে থাকা শেয়ার একটাও প্যানিক দিয়ে সেল করিনি, বরং আমরা শেয়ার কিনেছি। আমরা কী কী শেয়ার কিনেছি গত 3-4 দিনে সেগুলো আপনাদের সাথে এখন আমরা আলোচনা করব। আমরা সিমটেক্স, আমরা এই মাসে আজকে তো 9 তারিখ, এই মাসে মার্কেটে এরকম অবস্থাতে আমরা সিমটেক্স কিনেছি। সিমটেক্স নিয়ে আমার একাধিক ভিডিও ছিল। আমি আপনাদেরকে, আমরা যেদিনকে কিনি সেদিনকে সিমটেক্স নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। আমার পজিটিভ ট্রেডার বিডি নামে আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি দিয়েছিলাম এই সিমটেক্সের ভিডিও। আমার এই চ্যানেলেও একটা বড় ভিডিওর মাঝখানে সিমটেক্স ছিল যে আমি আপনাদেরকে বারবারই বলছিলাম যে সিমটেক্স একটা শক্ত সাপ্লাই এবং ডিমান্ড এরিয়ার উপরে আছে। এবং যারা আমার ইউটিউব ফেসবুক পেজ ফলো করেন তারা জানেন আমি 20 টাকা 80 পয়সা শেয়ারটা কেনার কথা বলেছিলাম। ঠিক এরকম জায়গাতে গত ডিসেম্বর মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে শেয়ারটা এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, বেশ 3-4 বার, 3-4 বার, 3-4 বার শেয়ারটা 3-4 বার শেয়ারটা এখানে বাউন্স করার পরে শেয়ারটা ওঠা শুরু করেছে এবং ওঠার সময় শেয়ারটা বেশ কয়েকটা ট্রেন্ড বার দিয়ে দিয়েছে অলরেডি।
হ্যাঁ, ট্রেন্ড বারের এগেনস্টে কারেকশন বার নাই, আমরা কেন শেয়ারটা এই জায়গাতে এন্ট্রি দিব না? আমরা শেয়ারটা 22 টাকা 40 পয়সায় এন্ট্রি দিয়েছি। আমরা এখন আমাদের টার্গেটের অপেক্ষায় আছি। আমরা এই শেয়ার প্যানিকে ছাড়বো না। আমরা এখান থেকে 10% 12% প্রফিট নিয়েই বাড়াবো ইনশাআল্লাহ। ওকে, ফাইন। তারপরে আমরা কিনেছি এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাব শেয়ারটা চমৎকার পজিশনে ছিল, কেনার মতো পজিশনেই ছিল, এবং আপনারা জানেন আমি এই শেয়ারটা নিয়ে একাধিকবার ভিডিও দিয়েছি। শেয়ারটা আমরা এই জায়গা থেকে ভিডিও দিচ্ছি, শেয়ারটার দিকে খেয়াল রাখেন। এটা আমাদের একটা শক্ত নেকলাইন ছিল, এটা আমাদের শক্ত একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া ছিল। ও দেখেন এখানে পার করতে গিয়ে কষ্ট করতে হয়েছে, নামার সময়ও বেশ কয়েকবার কষ্ট করতে হয়েছে, নেমে গিয়েছে। আমি এটাকে একটু লাইট করি, সেটা করে বুঝতে পারবেন। নেমে গিয়েছে ও এখানে, দেখেন নেমে গিয়েছে। নেমে যাওয়ার পরে একবার চেষ্টা করেছে, পারেনি। দুইবার চেষ্টা করেছে, পারেনি, এবং এই দুইবার ভালো ভলিউম নিয়ে চেষ্টা করেছিল। তারপরে নামার সময় একদম ড্রাই ভলিউম। ওঠার সময় এবার যখন পার করতে চাচ্ছিল তখন এখানে রেজিস্ট্যান্স ছিল আরও টাফ। কেন টাফ? এটা তো আছেই, পাশাপাশি আমার এখানে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে। এটা যখন পার করে ফেলে দিয়েছিল তখন আমরা নিশ্চিত ছিলাম যে এটা বাড়বে। এখানে একটা গ্যাপ আপ ওপেন আছে, কত সহজ। এখানে একটা গ্যাপ আপ ওপেন আছে, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে আমাদের এই ক্যান্ডেলটাও কিন্তু গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে। তাহলে পরে এতগুলো সিগন্যাল দিচ্ছে, এই চার্ট তো আমাদেরকে ডেকে ডেকে বলছে যে আমার দিকে তাকাও, আমাকে দেখো, আমি তোমার জন্য একটা অপরচুনিটি। আমি সবসময় এ কথাই বলি যে চার্ট আমাদেরকে ডাকে, আমাদেরকে আহ্বান করে যে আসো, এখানে তোমার জন্য সুযোগ আছে, এখানে তোমার জন্য অপরচুনিটি আছে, বা এখানে তোমার বিপদ, তুমি এখানে থেকো না। এই বিষয়গুলো চার্ট আমাদেরকে ডেকে ডেকে বলে, আমরা বুঝি না তাদের কথা। আমরা যেমন একজন চাইনিজ ভদ্রলোকের কথা বুঝি না, আমরা যেমন একজন জাপানি ভদ্রলোকের কথা বুঝি না, আমরা আমাদের এই চার্টের কথাও বুঝি না বিধায় আমরা ভুল করি, আমরা ভুল জায়গা। যেখানে চার্ট আমাদেরকে আহ্বান করছে তুমি আসো, সেখানে আমরা শেয়ার বিক্রি করে দিই। আর যেখানে চার্ট আমাদেরকে সতর্ক করতে চায় তুমি এখানে এসো না, তুমি বিপদ আছে এখানে, সেখানে আমরা এন্ট্রি দিই। যেটা আমরা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে করলাম, গতদিন এন্ট্রি দিয়েছি, অনেকেই দিয়েছি আমরা আবেগের বশবর্তী হয়ে। অনেক ভালো হবে, স্মার্ট মানির পাতা ফাঁদ ব্র্যাক ব্যাংকের উপরে যাবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মাথায় নিয়ে প্রলোভনের পরে ওদের ফাঁদে পরে আমরা এন্ট্রি দিয়েছি। অথচ চার্ট খুব শক্ত ভাষায় বলছিল যে তুমি এখানে এসো না, এখানে বিপদ আছে, এখানে আসতে পারি তুমি ফাঁদে আটকা পড়বে। আজকে দেখেন ইসলামী ব্যাংকের অবস্থা কি অবস্থা। ইসলামী ব্যাংকের অবস্থা আজকে কি অবস্থা। আজকে ইসলামী ব্যাংক আপনাকে কোথায় নিয়ে আসছে? আপনার কষ্টার্জিত টাকাগুলো আজকে দেখেন কত পার্সেন্ট নেমে গিয়েছে। এটা কি সহ্য করার মতন অবস্থা? এখান থেকে নেমে গিয়েছে, এখান থেকে এখান থেকে প্রায় দেখেন 12% নেমে গিয়েছে। ও তো আরও পড়বে আগামী দিন। ও নেমে ধরেন আপনাকে 17% 18% লসে নিয়ে আসবে। তারপরে এখান থেকে একটা হুট করে একটা মুভ দিবে, এই মুভে আপনি ধরবেন? কতটুকু পাবেন আপনি? এটা ডেড ক্যাট বাউন্স। তো এখানে সতর্ক করছিল, আমরা এই সতর্ক শুনি নাই। না শুনে যারা ঢুকেছি তারা এখন এই শেয়ারটার মুখের দিকে তাকায় আছি, কবে সে ঘুরবে। তো যা আমরা এশিয়াটিক ল্যাবে দেখছিলাম, আমরা এশিয়াটিক ল্যাবে থাকবো। তো দেখেন এখানে আমাদেরকে এখানে গ্যাপ আপ দিয়ে ওপেন, আমাদের এখানে এই শক্ত জায়গাটা অতিক্রম করেছে বড় ভয়ঙ্কর একটা ক্যান্ডেল দিয়ে। তারপরে এখানে এই ক্যান্ডেলটাও কিন্তু গ্যাপ আপ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাও কিন্তু গ্যাপ আপ ক্যান্ডেল, গ্যাপ আপ ক্যান্ডেল। ঠিক আছে, তাহলে আমরা এখন শেয়ার কিনবো। গ্যাপ আপ ওপেন দিয়েছে, তারপরে এখানে সে রিটেস্ট করতে আসছে, এটা আমার আগেকার হাই। এই হাইটাকে সে রিটেস্ট করতে আসছে, স্পষ্ট রিটেস্ট করতে আসছে। আমরা কেন এই শেয়ারটা কিনবো না বলেন? আমরা কিনেছি, এটা টার্গেট সেট করা আছে, টার্গেট দেখানো আছে, আমরা আমাদের টার্গেটে শেয়ারটা সেল করব। সুন্দর। আমরা এর মধ্যে কিনেছি একমি পিএল। একমি পিএলে আমরা একবার লস খেয়েছিলাম এই জায়গাতে কিনে। ঠিক আছে, আমরা স্টপ লস নিয়েছি, ও নেমে গিয়েছে। এইটা কিন্তু আমাদের শক্ত একটা, আমরা যদি চার্টের সুইট স্পটগুলো আইডেন্টিফাই করতে পারি, প্রত্যেকটা চার্টে সুইট স্পট আছে, যে জায়গাতে স্মার্ট মানি প্লে করে, যে জায়গাতে ডিসিপ্লিন ট্রেডাররা বসে থাকে, যে জায়গাতে অভিজ্ঞ ট্রেডাররা বসে থাকে, যে জায়গাতে মানির ফ্লো থাকে। আমরা যদি চার্টে সেই সুইট স্পটগুলো বের করতে পারি, আমরা যদি চার্টে সেই রিয়াক্টিভ পয়েন্টগুলো বের করতে পারি, তাহলে ব্যবসা আমাদের অর্ধেক সহজ হয়ে যায়। আমাদের একমি পেস্টিসাইডের রিয়াকশন পয়েন্ট ছিল একদম রাউন্ড 15 টাকায়। দেখেন ও এখান থেকে নেমে এসে 15 টাকা, এখানে অসংখ্যবার 15 টাকা, এই জায়গাটা কয়েকবার বিভিন্ন সময়, এটা বের করার কিছু পদ্ধতি আছে। এই জায়গাতে আমরা আইডেন্টিফাই করে নিলাম যে ঠিক আছে, আমাদের একমি পেস্টিসাইডের
রিয়াক্টিভ পয়েন্ট 15 টাকা। ঠিক আছে, 15 টাকার এই জায়গাতে পরপর দুইটা বেবি ক্যান্ডেল তৈরি হয়ে গেল। পরপর দুইটা বেবি ক্যান্ডেল, গ্যাপ আপ দিয়ে বেবি ক্যান্ডেলগুলোতে ভলিউম নাই, এটাকে আমি মুছে দিই প্লিজ দাঁড়া। এখানে আমাদের ভলিউম নাই, এখানে আমাদের ভলিউম নাই, পরপর দুইটা বেবি ক্যান্ডেল, একটা বায়োল্যাটারাল প্যাটার্নের মধ্যে আছে চ্যানেলটা, শেয়ারটা। আমরা এই ক্যান্ডেলটাতে এন্ট্রি দিয়েছি 16 টাকা 10 পয়সা। ফাইন, শেয়ারটা দেখেন নেমে এসে, দেখেন মজার ব্যাপার হচ্ছে যে আমরা কোন ক্যান্ডেল দেখে এন্ট্রি দিলাম, আমরা দিলাম হচ্ছে দুইটা বেবি ক্যান্ডেলের পরে এই সবুজ ক্যান্ডেলটা দেখে এন্ট্রি দিলাম। এই সবুজ ক্যান্ডেলটা দেখে আমরা এন্ট্রি দিয়েছি। প্রাইস দেখেন এই সবুজ ক্যান্ডেলের নিচে আর নামতে পারিনি, পিছনেই আছে দুটো বেবি ক্যান্ডেলের সাপোর্ট। যদি প্রাইস 15 টাকা 60 পয়সার নিচে নেমে যেত তাহলে পরে এই একটু বিপদের মধ্যে পড়ে যেত। আমি একটু চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম যে ও কি নেমে যাচ্ছে, এই ক্যান্ডেলটা এটা একটা ট্রেন্ড বার, এই ট্রেন্ড বারের নিচে কি নেমে যাচ্ছে, নেমে গেলে পরে সেট আপ নষ্ট হয়ে যায়। দেখেন নামেনি, ও সুন্দরভাবে এগিয়ে আগায় গিয়েছে এবং আমরা আজকে আবার পজিশন অ্যাড করেছি। আমাদের আগেকারই কেনা ছিল, নতুন করে আমরা পজিশন অ্যাড করেছি এবং আমরা এটা আবারও পজিশন অ্যাড করব নির্দিষ্ট জায়গায় পার করতে পারলে পারে। এটা আমরা হোল্ড করব। এটা একটা সুন্দর শেয়ার, আমাদের এই শেয়ারটা হাতে আছে ইনশাআল্লাহ। তারপরে আমরা আলহাজ টেক্সটাইল কিনেছি। আলহাজ টেক্সটাইল আমরা ছেড়ে দিয়েছি একবার কিনে, আবার নতুন করে এন্ট্রি দিয়েছি। এই শেয়ারটাতে আমাদের এন্ট্রি পয়েন্ট গতকালকে কত, 137 টাকায়। আগামী দিন আমাদের ম্যাচুর হবে শেয়ারটাতে। আজকে খুব বড় মুভ দেয়নি বটে, কিন্তু শেয়ারটা আমাদেরকে নিরাশও করেনি আজকে। তো মোটামুটি আমাদের হাতে আরও কিছু শেয়ার আছে, যে শেয়ারগুলো আমরা আমরা আমাদের আজকে প্ল্যান ছিল ফরচুন এবং সামিট পাওয়ারের দিকে তাকানো। সামিট পাওয়ার দেখেন, সামিট পাওয়ার দেখেন কি অবস্থা, দেখেন সুন্দর সামিট পাওয়ার। আমরা যদি এই ট্রেন বারগুলো বুঝতে পারি, আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন তারা, সরি, আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন তারা জানেন যে সুন্দর করে সামিট পাওয়ার নিয়ে আমি আজকে অ্যানালাইসিস ছিল। এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ফরচুন শো নিয়েছিল, ফরচুন শো নিয়েছিল, ফরচুন শো আগাচ্ছে। এই শেয়ারগুলো কিন্তু আমাদেরকে ডাকে, আমাদেরকে বলে, আমাদেরকে আহ্বান করে আশা কেনার জন্য। আমরা বুঝতে পারি না বলে কিনি না। আজকে একটা ব্যতিক্রমী শেয়ার দেব, যে শেয়ারটা নিয়ে আমাকে সবাই ওই শেয়ারটা শত্রু বলে, আজকে সেই শেয়ারটার পক্ষে কথা বলবো। আনোয়ার গালভানাই। সবাই আমরা বিএনপিপন্থী বিভিন্ন শেয়ারের কথা বলছি না, সব মুছে দিই। সবাই আমরা বিএনপিপন্থী বিভিন্ন শেয়ারের কথা বলছি না, ওকে ফাইন। আনোয়ার গ্যালভানাইজিং, যদি বিএনপি সরকার ক্ষমতাতে আসে, আনোয়ার গ্যালভানাইজিং একটা ভালো রকমের মুভ দিবে। দেখেন এই শেয়ারটা সুন্দর করে আমাদের একটা সাপোর্ট লেভেলের এলাকা ধরে দাঁড়ায় আছে। একই ঘটনা কি কে অ্যান্ড কিউ এর ক্ষেত্রে ঘটেনি? কে অ্যান্ড কিউ দেখেন, ও সুন্দরভাবে একটা সাপোর্টের উপরে দাঁড়াইছিল, কিছুতেই ও নামেনি, এই সাপোর্ট ভাঙেনি। একই ঘটনা এটার ক্ষেত্রেও ঘটে আছে আপনার আনোয়ার আনোয়ার এটাতে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথাতে রাখতে হবে আপনাদেরকে অতি অবশ্যই। যদি এন্ট্রি দেন, দেখেন ও এখানে, এটা কিন্তু একটা গ্যাপ আপ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন একটা ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলটাকে যদি আইডেন্টিফাই করতে পারি, এই ক্যান্ডেলটা যদি আমরা উদ্দেশ্য লক্ষ্য যদি ধরতে পারি, তাহলে এই ক্যান্ডেলটাকে কিন্তু আমরা মোটেও নেগেটিভ ক্যান্ডেল বলবো না। এই ক্যান্ডেলগুলো দেখেন তৈরি হয়ে আছে, এশিয়াটিক ল্যাবে ছিল, এই ক্যান্ডেল ছিল একমি পিএলএ, এই ক্যান্ডেল বিডি থাই ফুডে আছে, বিডি থাই ফুডে কিন্তু আমাদের এন্ট্রি দেওয়া আছে, ওটা নিয়ে আলোচনা করছি। এই ক্যান্ডেলগুলো কিন্তু পজিটিভ ক্যান্ডেল। কেমন, এই ক্যান্ডেলগুলোর গোড়ার দিকে দেখেন অনেকগুলো বেবি ক্যান্ডেল তৈরি হয়ে আছে। বলা যায় না ধাই করে এশিয়া 10% 20%-এর একটা গ্যাপ দিয়ে দিতে পারে। কেমন, ধাই করে একটা 10% বা 20%-এর একটা গ্যাপ দিয়ে দিতে পারে, অস্বাভাবিক কোনো ঘটনা না। সুতরাং আপনারা যারা এই শেয়ারটা নিয়ে আসেন তারা ওয়েট করেন, যারা নতুন করে কিনতে চান তারা কিনতে পারেন। অতি অবশ্যই স্টপ লস 85 টাকার নিচে ক্লোজ দিলে পারে বের হয়ে যাওয়া লাগবে। কেমন, কে অ্যান্ড কিউ, তারপরে জিকিউ বলপেন, এই শেয়ারগুলোর মতো এই শেয়ারটাও খুব জেদি সেলের মতন দাঁড়ায় আছে। 85 নিচে কিছুতেই আমি আশাই করতে পারিনি যে 85 এখানে থেকে সে একটা দুইটা তিনটা ক্যান্ডেল 4 5 6টা ক্যান্ডেল নিয়ে সে দাঁড়ায় আছে 85-র ওপরে। এটা কি শক্তি বোঝাচ্ছে না?
শক্তি বোঝাচ্ছে। এখন যদি ও এটার নিচে নেমে যায় তাহলে পরে অবশ্যই এই শক্তিটা আর থাকবে না, আমরা তখন ইনস্ট্যান্ট বেরোয় যাব, একটুও চিন্তা করব না। যদি না বেরোই, যদি ও এটার নিচে নেমে যায় এবং আমরা যদি না বের হই, তাহলে আমরা এই শেয়ারটার গোলাম হয়ে যাব। ও আমাদেরকে একদম কঠিন খাদে নিয়ে যাবে, ও আমাদেরকে একদম এই জায়গাতে নিয়ে যাবে, বিলিভ মি। কত 61 টাকা নিয়ে যাবে, এটা ভাঙবে আর আমরা ছাড়বো না, আমাদেরকে সে আস্তে 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 এই জায়গাতে নিয়ে যাবে। বি কেয়ারফুল। এটা খুব এটা খুব কঠিন একটা জায়গায় দাঁড়ায় আছে। আপনাকে হয় 20%-এর গ্যাপ দিবে, নতুবা এই জায়গাটা ব্রেক করা মাত্র আপনি এই শেয়ার থেকে বের হয়ে যাবেন। এই মার্কেটে কোনো শেয়ারই আমার না বন্ধু না শত্রু, এই শেয়ারে প্রত্যেকটা শেয়ারে আমার একটা ব্যবসায়িক উপকরণ। যদি কোনো যদি আমার সেট আপে আসে, আমি সেই শেয়ারটাতে এন্ট্রি দিতে কার্পণ্য করবো না। আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারছি যে কেন এই শেয়ারটা এই জায়গাতে একটা পজিটিভ সিনারিও তৈরি করে আছে। পরপর দুইটা বেবি ক্যান্ডেল, খারাপ মার্কেটও বেবি ক্যান্ডেল তৈরি করেছে, ভালো মার্কেটও সে বেবি ক্যান্ডেল তৈরি করেছে। তার মানে কিছুই একটা ঘটনা এখানে ঘটছে, সুপার ড্রাই ভলিউম। ওকে, তো এই শেয়ারটার দিকে আপনারা, এই শেয়ারটাতে আপনারা এন্ট্রি দিতে পারেন। ঠিকই একটা স্টপ লস থাকবে, 85 টাকার নিচে ক্লোজ হবে, আপনি আর নাই। থাকলে পারে আপনি গলাতে, এই আনোয়ার আপনার গলাতে দড়ি বেঁধে ওর পিছে পিছে আপনাকে টেনে নিয়ে বেড়াবে, অনেক দিন টেনে নিয়ে বেড়াবে, আপনার সহ্য হবে না তখন সেটা। ওকে, ভালো থাকবেন। যুক্তি দিয়ে, লজিক দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেচনা দিয়ে ব্যবসা করি আমরা। আমাদের নলেজ দিয়ে সঠিক সময় সঠিক কাজটা করব। ওকে, আমাদের ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে আগামী মাসে। আপনারা যারা ট্রেনিং করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।